वो रहमत आलम है शाहे अस्वद अहमद, वो रहमत आलम है शाहे अस्वद अहमद, वो सैयद कौनैन है आकाए उमम है। हर मुए बदन भी जुजुबा बन के करे शुक्र, हर मुए बदन भी जुजुबा बन के करे शुक्र, कम है बखुदा उनकी इनायत से कम है बखुदा उनकी इनायत से कम है। रग रग में मोहब्बत हो रसूल अरबी की, रग रग में मोहब्बत हो रसूल अरबी की, जन्नत के खजाइन के यही बे सलम है। और हैरान अल्लामा मुफ्ती शफी रहमतुल्लाहि अलैहि बोलेन, फिर पेश नजर गुंबुदे खजराए हरम है, फिर पेश नजर गुंबुदे खजराए हरम है, फिर सर है मेरा और तेरा नक्श कदम है। रसूल আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কত বড় রহমত ছিলেন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত ছিলেন। उस्मान इब्ने अबी साइबा के डाक दिया कय, नरे ना टेंशन पाওয়ার কোনো কারণ নেই, ভীত হওয়ার কোনো কারণ নেই। উসমান, আমি পয়গম্বর তোমার হাতে চাবি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছ থেকে কেউ চাবি নিতে পারবে না। আল্লাহ পাক এর পরিপ্রেক্ষিতে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক হুকুম দিয়েছেন প্রত্যেকের আমানত তার কাছে পৌঁছায় দাও। উসমান ইবনে আবি সাইবা দেখলাম বিজয়ী বেশে যে মুহাম্মদ মক্কায় প্রবেশ করেছেন, সুপার পাওয়ার মালিক এই মুহাম্মদ, আমি একজন কাফের, আমার হাতে চাবি দিয়া কয়, আবু সাইবা উসমান ইবনে আবি সাইবা যাও, একদিনের জন্যে নয়, কিয়ামত পর্যন্ত তোর বংশের কাছে আমি চাবি দিয়ে দিলাম। তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি কোনো স্বাভাবিক ব্যক্তি হতে পারে না। তাই উসমান ইবনে আবি সাইবা দেরি না করে গোসল করে পাক পবিত্র হইয়া পয়গম্বরের দরবারে এসে বললেন, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে, আপনারা জানেন আল ইবরাতু বিউমুমিল আলফাজ, বিউমুমিল আলফাজ লা বিখুসুসিল মাওয়ারিদ। শব্দে কি বলতেছি সেটাই হলো আসল উদ্দেশ্য, বিশেষ কোনো প্রেক্ষাপট কোরআনের আয়াতের উদ্দেশ্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এ পৃথিবীর মানুষেরা, যার যার কাছে যা যা আমানত আছে, সেই আমানতগুলো আমানতদার যারা, আমানতের হকদার যারা, আমানত প্রাপ্য যারা, তাদের কাছে তোমরা পৌঁছিয়ে দাও। আল আমানাতু আমানাতুল ইবাদ ফি ইবাদাতিল্লাহ, আমানাতুল ইবাদ বিহাক্কি নাফসিহি, আমানাতুল ইবাদ বিহাক্কিল নাস। আমার কাছে একটা আমানত আছে, কার? কথা কয় না, কার দেওয়া আমানত? আল্লাহ পাক ডাক দেয়া কয়, গোলাম, একটা দুইটা আমানত নয়, তোমার গোটা বডির মধ্যে আমি আল্লাহ অসংখ্য আমানত রেখে দিলাম। চোখটা আমার আমানত, কান আমার আমানত, তোমার কলবটা আমার আমানত, তোমার মেমোরিটা আমার আমানত। একটা সময় আসবে আমি আল্লাহ যখন তাদেরকে বাক শক্তি দান করব, তখন দেখা যাবে তোমার কথা বলবে না, তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলেন? ये अमानत चंदे रोजे नज़्द मास
ये अमानत चंदे रोजे नज़्द मास्त दर हकीकत मालिके हर शे खुदा। हाथ আমার না, চোখ আমার না, কান আমার না, মেমোরি আমার না, পা আমার না। যেদিন আমাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি গুনাহগুলো করো নাই, আতারিফু যামবা কাদা, তখন আমি বলবো না। দুনিয়াতে চাপাবাজি করে যেমন পার পায়া গেছি, মনে করব যে আল্লাহর কাছে ওবুদু চাপাবাজি করলে পার পায়া। আল্লাহ বলবেন এই গুনাহ তুমি করো নাই। যদি CSRS হতিয়ান সহ দেখাই দিই কোন জায়গায় করছো, কোন সময়ের মধ্যে করছো, সবগুলো আমার কাছে রেকর্ড করা আছে। এই বান্দা যদি সত্য না বলবা, এগুলো কিন্তু আমি ওপেন করে দিব, রেকর্ডগুলো ছেড়ে দেব। বলেন ঠিক কিনা? তখন আল্লাহ পালাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখের মধ্যে সিল মারা হবে, জুবানটাকে বন্ধ করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতগুলো কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। বাঁচার কোনো উপায় আছে? ये अमानत चंदे रोजे नज़्दे मास दर हकीकत मालिके हर शै खुदा। এজন্য হাতকে বলবে হাত তোমার দ্বারা কোন কোন গুনাহগুলো করেছে সেগুলো বলে দাও। পাকে বলবে কোন জায়গায় হেঁটে গুনার জন্য অগ্রসর হয়েছিল সেটাও তুমি বলে দাও। চোখকে বলা হবে, কানকে বলা হবে, সবগুলো সময় সহ দাঁত সহ সবগুলো বলে দিবে। তখন ওই ব্যক্তিটা তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই নাদান, তোর জন্য কত কষ্ট করলাম, হাতের জন্যে, পায়ের জন্যে, বডির জন্য। অসুস্থ হলে বড় বড় অধ্যাপক ডাক্তারদেরকে দেখাইলাম, আর আজকে আমার বিরুদ্ধে তুই সাক্ষী দিলি, তোর এত বড় সাহস। সব অঙ্গ বলবে সাবধান, খামোশ। যেই খোদা তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল সেই খোদা আজকে আমাদেরকেও কথা বলার শক্তি। قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة। কথা বলবা না, ধমক দিবা না, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম, সমান পথ। তাহলে এগুলো আমাদের কাছে কি বলেন? সমস্ত বডিটা আল্লাহর দেওয়া আমানত, ঠিক কিনা বলেন? আল্লাহর দেওয়া আমানত। এই জন্যই তো ফিকর মাসআলা, মানুষের কোনো অঙ্গ আযাউল ইনসান মুহতারামা, ইনসানের প্রত্যেকটা, মানুষের প্রত্যেকটা অঙ্গ দামি। কোনো অঙ্গ বিক্রি করাও জায়েজ নাই, দান করাও জায়েজ নাই, ঠিক কিনা বলেন? কেন? আপনি বিক্রি করবেন তো আপনি মালিক হওয়া লাগবে, দান করবেন তো আপনি মালিক হওয়া লাগবে। আপনি তো কোনোটারই মালিক না, মালিক কে? তাহলে আপনি কি করে চক্ষু দান করবেন? কি করে আপনি কণ্ঠ দান করবেন? কি করে আপনি কিডনি দান করবেন? আপনি নিজে তো মালিকই না, মালিক কে? প্রত্যেকটা জিনিসের আমানতের হিফাজত করা, চোখের আমানত, বেগানা হারাম জিনিসের দিকে তাকানো যাবে। যদি তাকায় কি হবে? যদি তাকান, ওই কথা আল্লাহ বলছে, এখন তো চোখ দিয়া দেখেন, কিয়ামতের ময়দানে অন্ধ বানায় ওঠে। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।